দাও। না না, তুমি এভাবে পুষ্প নেবে না। পুষ্প নেব, তবে শোনো চাঁদ, বলো। আমার পিতা শিব দেবতা বলেছে আচ্ছা, তাদের কাছ থেকে পুষ্প নিলে আমার অপরাধ হয়ে যাবে। ওই তো দেখা যায় গভীর অরণ্য সেথায় একটি হিজলের বৃক্ষ, তুমি ওই হিজল বৃক্ষের গোড়ায় তুমি পুষ্প দিলে আমি পদ্মা দেবী সেই পুষ্পের অধিকারী। তাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমার এই রাস্তা সাদে পুষ্পাঞ্জলি নেবে না, তুমি পুষ্পাঞ্জলি নেবে ওই নদীর ধারে কমল বৃক্ষের নিচে। তোমাকে পুষ্পাঞ্জলি দিলে তুমি তা সাদরে গ্রহণ করবে। কেমন? ঠিক আছে, তুমি আমার সম্মুখে চলো, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। না চাঁদ না। কেন? আমার পিতার আদেশ, আমি তোমার সঙ্গে যদি বেয়াদবি হয় তাহলে পিতার সঙ্গে আমি অপরাধী হয়ে যাব। তাই তুমি আমার আগে যাও, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। বাবা বাবা, তোমার মানবতা বোধ দেখে আমি যে তোমার প্রতি আরো মুক্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে, চলে সবার সঙ্গে। কি খেলে? কি খেলে? আমি কি খেয়েছি তুমি দেখেছো চাঁদ? হ্যাঁ, আমি দেখেছি। তাহলে তুমি শোনো, আমি বলো। পদ্মা দেবী রাস্তায় হাঁটতে গিয়ে দেখেছি দুটি ব্যাঙ ঝগড়া করেছে, আর ওখান থেকে একটি ব্যাঙ আমি খেয়ে ফেলে তাদের ঝগড়াকে আমি মিটিয়ে দিয়েছি চাঁদ। যে সামান্য কুড়ি ব্যাঙ্গের লোভ সামলাতে পারে না, সে কি করে আশা করে এই 400 টাকার কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবে? বেরিয়ে যাও, দাও, বেরিয়ে যাও বলছি। আমি তোমাকে কিছুতেই পুষ্পাঞ্জলি দেবো না। সেই না হস্তে বলছি আমি শিবের শিরোমণি, সেই না হস্তে নাই বলবো ওগো চাঁদ সদাগর, বলো। আমি কি খেয়েছি না খেয়েছি তুমি এটাকে না দেখে আমাকে এই পুষ্পটি দিয়ে দাও, আমি তোমার প্রাসাদ ত্যাগ করবো চাঁদ। সরবত্তা, আমি ওই দেবের যে মহাদেব শিব ঠাকুরকে ছাড়া অন্য করে দেবতার পূজা করি না, অন্য করে দেবতাকে না। তাই তুমি যখন আমার গুরুদেবের পরিচয় দিয়েছো, তুমি তার কন্যা, তাই আমি তোমাকে গুরু ভেবেই আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়েছি। আর তুমি কি না ব্যাঙ্গের লোভ সামলাতে পারলেন না। তুমি যাবে না? না। পুষ্প নেবে? হ্যাঁ, দাও না। তাহলে এই নাও। দাও না। এদিকে দাও। এদিকে। না না, দাও। দাও। এই নাও, এই নাও। দাও। কেন কেন আমাকে পুষ্প না দিয়ে জমিনে ফেলেছো চাঁদ? কারণ আমি জানতে চাই। তুমি জানতে চাও কেন পুষ্প মাটিতে ফেলে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ। আমি হলাম মানব জাতি, আমি ওই জানোয়ার খাইকা কাউকে পুষ্প অঞ্জলি দেব না, এবং কি দেবী বলে কোনোদিন মানবো না। আমি তোমাকে হাত জোর করে বলছি চাঁদ, আমাকে একটি পুষ্প দিয়ে তোমার প্রাসাদ থেকে বের করে দাও। আমার কাছে যত কানতে বিনতি করো না কেন, আমি কিছুতেই তোমাকে পুষ্পাঞ্জলি দেব না। এখনো সময় আছে, বলা 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 দরবার হতে বেরিয়ে যাও। ও কি তাহাই আন্দুরে
চাঁদ সদাগর, বলো বলো বলো। তোমার একটি পুষ্প দিলে কি এমন হয়ে যাবে? আমার তোমাকে একটি পুষ্প দিলে আমার কোনো কমতি পড়বে না, কিন্তু আমি হলাম চম্পাইপুরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। আমি একবার সে কথা মুক্ত নিষেধ করেছি, দ্বিতীয়বার সে কথা আমি স্বীকার করবো না। তোমাকে পুষ্প দেব না, আমি জীবিত থাক করে পুষ্প দেব না। ওই ও কি সাহান্দুরে চাঁদ, কেন তুমি আমার সঙ্গে আড়িবাদ দিলে চাঁদ? তুমি তো নির্বংশ হয়ে যাবে, আমাকে পুষ্প দিলে না চাঁদ। তবে তুমিও ছেড়ে রেখো, তোমার নিজের পায়ে নিজে কুঠাল দিয়ে আঘাত করেছো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, বলে যাও। আমি শেষমেশ জানতে চাই তুমি আমাকে একটি পুষ্প দেবে কিনা। আর আমি তোমাকে পালায় পালায় বলে দিতে চাই, আমি কোনদিন তোমাকে পুষ্প অঞ্জলি দেব তো একে তোমার শিকড় পর্যন্ত দেব। বেশ, আমি চলে যাচ্ছি, যাবার পথে বলে যাচ্ছি চাঁদ, আমি কোনো এক সন্ধ্যায়, কোনো এক লগনে, কোনো এক মুহূর্তে তোমার সঙ্গে আবার দেখা করব। তুমি আমাকে পুষ্প না দিয়ে বিশাল ভুল করেছো চাঁদ, বিশাল ভুল করেছো। অতি সাহায়ান্দুরে আমি চম্পাইপুরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। তোর মতো ভাগ্য খাইকে চলে বলে বলে কৌশলে যেমন করে হোক, তোর মতো ব্যাগ খাইকে যতদিন পর্যন্ত আমি আমার পায়ের বাড়ি নামাতে পারবো ততদিন
400 টাকার হৃদয়ে শান্তি নেই 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 ও কি বাসুন কি বাসুন আমার নাতিন দেখছুন হ্যাঁ এই শালাই কোন থাকে এ না না কার কাছে হোস করো তুমি নাতিনের কথা কোন রে হ্যাঁ ও এই যে নানা ওই শালা শালা এ নাই তুমি কিছু কবা না তোমার ওই শালা তোরে কি কমু তোরে কি হুনো আগে না আনি কি কইছে কি কইছে ও আমার না না দো আগে জানলে আমি ঘর জামাই থাকতাম না ও আমার না না দো আগে জানলে আমি ঘর জামাই থাকতাম না আর কি কইছে কইছে যে তোর আইনা না সর্বনাশটাই হইছে তো না না খালি এই পাড়াই ও পাড়াই খালি পাড়া বেড়ে খালি দেবা ঠেয়া কামাই কইরা খালি সেরি গো পিছনে ঘুরা হ্যাঁ আমি সেরিগে বাসে কে ভাঙ্গি না সেরি গো পাশে না এলে সেরি গো সামদা খালি ঠেয়া শালা বদনাম করো বাইতে না না সুনাম করি শোনাম হ্যাঁ কাম নাই কাজ নাই কাম কি ভাই থাকবো দাও না ও ভালো কথা তুই বলা পাড়ায় পাড়ায় খালি গান গাই বেড়াস হ্যাঁ কইছিলাম তো একদিন তেলাস কাটা কইছিলাম না কি করছাল জানো আমার গান হই না মনে করো যে 300 জুতার বাড়ি অর্ডার করছাল এত সুন্দর গান ভাই এত সুন্দর পুরস্কার পাইছিলাম বকশিশ দিছাল এদিকে একটা কষে দিই আমি দিই তোরা দুটো জুতার বার দিয়ে আইনি কই গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়া সুন্দর শহরে যাইয়া মডার্ন হইয়া ওরা বাংলার সাজন চাইরা দিয়া ইংলিশের চাই কইরা
না আহ বাগেশ না তোমার জুতার বাড়ি দেয় গো এই যে উচিত কথা কই এই জন্য ব্যাকেরি ফুসকা উঠে এই ফোন আরে ও মিস্ত্রি, কেরা কেরা গো মিস্ত্রি, চিনা হারি নাই তো তোমরা কি বাড়ি আছো মিস্ত্রি? আমরা বাড়ির বাইরে আছি এই মিস্ত্রি, কেরা দেখ দেখ এই যে আনে চিনি না জানি না রব রবি মাইসের বাড়িতে ঢুকতা শুন ব্যাপার কি চেনো না? চিনা হারি নাই তুমি চেনোই নাই? চিনতেই পারি নাই ভালো করে চেয়ে দেখো তো। এই কার সাথে পরিচয় কথা না বলি? দিলে চিনবো কি ভাই তাই পরিচয় না দিলে তুমি চিনতে পারবে না। আমি হলাম এই চম্পাইপুরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। নমস্কার 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 নমস্কার। নমস্কার। প্রণাম সদাগর মশাই দেখি প্রণাম দেখি প্রণাম, তোমার পায়ে তুমি হাত দিয়ে প্রণাম করছো। বুঝুন নাই সদাগর মশাই না, আপনি বুঝবেন না আমি তো এখনো বুঝিনি। মনে করুন যে ওই যে নানা নানা হইলো অ্যানালগ, আচ্ছা। আমি হইলাম ডিজিটাল ইউথ সার্ভিস। তাই নাকি? হ্যাঁ ওই যে দেখুন না হন বিদেশগণ ঘরে হুইয়া হুইয়া কথা কয় অনলাইনে তাই ওয়াইফাইবে। তাই নাকি? হ্যাঁ তাই? আমি মনে করুন এনথিকা দিছি অন্থিকা নে পাইছুন ও বাহ বাহ বাহ, তোমার মাথায় না, না, বেশ না। বুদ্ধি আছে। বুদ্ধি আছে খালি মনে করুন যে বিষ নাই মূর্তি খালি। এই শোনো, এই যে শালির ফ্লাসটা বাইরে আছে ব্যারিং ছিটে গেল যদি তারিখে বিয়া না করা শোনো, এটা খালি আমারে ঘুরাইতেছে বিয়া করা এই বছর না ওই বছর এই বছর না ওই বছর। শোনো, শোনো, আর করামো 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 বিবাহ করতে হলে অর্থের প্রয়োজন আছে, হ্যাঁ তাই না? বুঝিস বাড়ি ঘরের দরকার আছে, বুঝিস হ্যাঁ তা কি তোমাদের ঠিক মতো আছে কি? সবই আছে ঠিক, বুঝতেছো তো খালি একটা পাত্রী দিন পাত্রী? বাহ, তোমার পাত্রীর ব্যবস্থা আছে। হবে। এই যে শতকর্ম সেটা কথা কই গাও। যদি কালে মনে করুন কোন হানে পাত্রী খুঁজে না পাই এবারকার মধ্যে কোন রকম ভাবে একটা প্রতিমূর্তি যদি থাকে না দেন জানিস পারি দে এই শালা এই মিস্ত্রি, এটা কি তোমার? এ নাতি আরে থামাও, আমি তোমার সাথে দুটি কথা বলতে আচ্ছা চাই। আচ্ছা ঠিক আছে বলেন আমার 6 ছেলে যাবে মালিশ করতে, আচ্ছা আমার একটি চত্বরিকা মতো করো নাকি, তাকে তুমি তৈরি করতে পারবে? কি কও? তুই যদি না যাস তাহলে আমি তোর কাম আমি রাখবো না। আমি মনে করো যে 14 হানি পাম না মধু হানি করা আমি না, তুই যদি সাহস দেস তাহলে কাম রাখবো আর যদি না করস দেখছু কি বেহুদা না নানি চলা ফিরা করি বাঘ গেছে না গো নানি তোমারে জায়গা দেয় না। আরে বুঝ বুড়া সুদা মানুষ আমি বুঝোস নাই কে হ্যাঁ বুঝোস হ্যাঁ নাই। পামু পারবে? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ পারবো 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 পারবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এই চত্বরিকা মতো করে তৈরি করো, আমি আমার 6 পুত্রদের বাণিজ্যের বেশে সাজিয়ে দিয়ে আসছি। আচ্ছা 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 ঠিক আছে কি না না হুম ওইসা হ্যাঁ তাহলে ধরো ওরে সাহা যাই দি